অন্যান্য বছরের তুলনায় এই বছরের শীতের পরিমাণটা কিন্তু একটু বেশিই পড়ছে। আমার তো মনে হয় ৫-৭ বছরের ভিতরে এইরকম শীত হয়তোবা আমি পড়তে দেখিনি। তো তোমাদের সকলকে ওয়েলকাম করছি আমার নতুন একটা ডেইলি ব্লগে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও মোটামুটি বেশ ভালোই শীতকালে কিন্তু এমনিতেই একটু অলস, অলস লাগে। তারপরে এই বছরে যেহেতু শীতের পরিমাণটা আরো বেশি, এতে করে আরো বেশি অলস লাগছে। আমার তো সকালে বিছানা ছেড়ে উঠতেই ইচ্ছা করে না। আর যাই বা উঠছি কোনো কাজে হাত দিতে ইচ্ছা করছে না। বিশেষ করে রান্নাবান্নার কাজে তো হাতই দিতে ইচ্ছা করছে না, খাওয়া-দাওয়াও করতে ইচ্ছা করছে না। ওই ঠান্ডা জলের ভিতরে হাত দিতে যে কি কষ্ট তা একমাত্র কিন্তু এবার কিন্তু বোঝে। জানুয়ারি মাসের আগের থেকেই সূর্যি মামা মন বেজার করে বসে আছে। সে ২ দিন পর, পর দেখা দিচ্ছে আবার কোথায় উধাও হয়ে চলে যাচ্ছে। আর এই শীতের সময় অনেক বেশি প্যারা লাগে কিন্তু এই সূর্য না উঠলে। সূর্য উঠলে একটু রোদ উঠলে কিন্তু বেশ ভালোই লাগে। শীতটা আর ওইভাবে বোঝা যায় না। আর রোদ্দুর না উঠলে সবথেকে বেশি কষ্ট হয়। গতবার মনে হয় সব মিলিয়ে ১০-১২ দিন মতো হালকা পাতলা শীত পড়েছিল। তাছাড়া এতটা শীত কিন্তু আমার বাসার হেল্পিং হ্যান্ড, যাকে ছাড়া আমি একটা কাজও করতে পারি না। কোনো একটা কাজ করতে বসলেই এসে তার ভিতরে হাত ঢুকিয়ে দেবে। তো বাস না বাবা, আমার একটু তাড়াতাড়িই তো হয়। কিন্তু বাবা আমার বাঁচতে পারছে না। পাতা ছিঁড়ে, ছিঁড়ে ফেলছিল। পরে আমি দেখিয়ে দিলাম এভাবে না এভাবে করো। তো সেভাবেই করছিল। যদিও বারবার বলছিলাম যে ওঠো, ওঠো কিন্তু না। তার ওঠার নাম নেই। সে তো টমেটা। কিছু বললেই কথায়, কথায় রাগ হয়ে মুখ দুটো একদম টমেটার মতন লাল টুকটুকে করে ফুলিয়ে বসে থাকে। এইজন্যই তো তার নামটা রেখেছি টমেটা। মাছ খেতে সত্যি আজকে একটুও ইচ্ছা করছে না। মানে ২-১ টা দিন বেশ মাছ রান্না করা হয়েছে। তো আজকে মনে করলাম ডাল রান্না করব। আর মাছটা আমার অত বেশি ভালো লাগে না। যে মাছই হোক না কেন, কেন জানি না খেতে একটুও ইচ্ছা করে না, রান্না করতেও ইচ্ছা করে না। সত্যি কথা বলতে কি বলো তো? যে জিনিসটা খেতে ইচ্ছা করে না, সেই জিনিসটা কিন্তু মোটেই রান্না করতে ইচ্ছা করে না। তো আজকে করব মুসুরির ডাল, সাথে আলু ভর্তা আর শাক ভাজি। আর ভাতির শাকটা পছন্দ করে না এমন কোনো মানুষ মনে হয় নেই। অবশ্য ২-১ জন নাও করতে পারে। তবে আমার বেশ পছন্দ। শীতের সমস্ত সবজির ভিতরে কিন্তু আমার ভাতের শাকটা সবথেকে যখন বেশি ছোট ভালো ছিলাম লাগে। তখন দেখতাম বিকাল হলেই সবাই সাজিয়ে নিয়ে চলে যেত মাঠে শাক তুলতে। আর প্রায় প্রতিটা জমিতে মানে যেখানে ভাতের শাকগুলো একটু বেশি হতো, ভালো হতো, সব জমিতে কিন্তু ভাতের শাক হয় না। যে কয়টা জমিতে হতো সেই কয়টা জমিতে দেখা যেত যে কত লোকজন আছে সবাই শাক তুলছে। এখন কিন্তু গ্রামে গেলে সেই দৃশ্যটা আর দেখা যায় না। গ্রামের মানুষ এখন অনেকটা বেশি অ্যাডভান্স হয়ে গেছে। অনেক বেশি স্মার্ট হয়ে গেছে আর আগের মতো সেরকম নেই। আর বাচ্চাদের ভিতরেও কিন্তু আগে সেই চঞ্চলতাগুলো খুঁজে পাওয়া যায় না। আমরা আগে বিকাল হইলেই দৌড়োদৌড়ি খেলা, কিন্তু এখনকার বাচ্চাগুলো যেন খেলাধুলো করাই মানুষের ভুলে ভিতরে গেছে। কিন্তু আগে সেই সম্প্রীতিটা আর নেই। মানুষ যেন মানুষের সাথে কথা বলাই ভুলে গেছে। কেউ কারো সাথে কথা বলতেই চায় না। তো যাই হোক দেখো তোমাদের সাথে কথা বলতে, বলতে আমার ডালটা কিন্তু হয়ে গেছে, নামিয়ে ফেলেছি। এবার শাকটা ভাজি করে ফেলবো। তো শাকের ১ম এ জলটা একটু শুকিয়ে নিলাম। তারপরে এবার পেঁয়াজ রসুনটা দিয়ে সেগুলো একটু ভালো করে ভাজা, ভাজা করে এবার দিয়ে দেবো ভাতের শাকটা। ভাতের শাক কিন্তু বেশ বড়ি দিয়ে মানে শাক ভাজি করলেও বেশ ভালো লাগে। আমি দেখা যায় যে আমাদের বাড়িতে তো এভাবে পেঁয়াজ রসুনটা খাওয়া হয় না। বাড়িতে গেলেই মা বড়ি দিয়েই করে। আমার ওইটা খেতেও বেশ ভালো লাগে। শীতের পরিমাণটা যে কি বেশি পড়ছে তা বলে বোঝানো যাবে না। আর মেয়েদের জন্য কি শীত পড়ুক আর না পড়ুক সকাল, সকাল উঠে রান্নাঘরে তাদের যেতেই হবে, ঠান্ডা জলে হাত বুলাতেই হবে। আর তাদের এই কথাগুলো কিন্তু কেউ বোঝে না। মানে বুঝলেও কেউ বুঝতেই চায় না। সবাই ভাবে এটা তাদের দায়িত্ব, এটা তাদের করতেই হবে। সবাই করে। তাহলে আরেকজনের কি সমস্যা হবে? তো এইভাবেই তো সবাই ভাবে, তাই না? তো যাই হোক মেয়েদেরও তো শীত-টিত নেই। ওই যে কথায় আছে না? যে ব্যাঙের আবার ঠান্ডা কাশি। তো সেই অবস্থা। সবাই ভালো থাকবেন। দেখা হবে পরের একটা ভিডিও। টাটা বাই, বাই।